হে শ্রীমদ্ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু ও মহাদান। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য, আমার আনন্দ। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। তেষ্টা ভাগবতম দুরাল প্রক্রমেত সম্মুখা পদে পদে অশ্বমেধস্য ফলম প্রাপ্নত অসংশয়ম। যে দূর থেকে শ্রীমদ্ ভাগবতকে দর্শন করে তার সামনে যায়, সে প্রতি পদক্ষেপেই অশ্বমেধ যজ্ঞের পূর্ণ ফল লাভ করে, তাতে কোনো সন্দেহ নেই। গত শুক্রবার আমরা আলোচনা করেছি কি যে পরমেশ্বর ভগবানের সৃষ্টির 1/4 হচ্ছে কি এই জড় জগৎ, এবং 4 ভাগের 3 ভাগ হচ্ছে কি চিন্ময় জগৎ। অর্থাৎ আমরা জানি কি যে ব্রহ্মার সৃষ্টি হয়েছে কার কাছ থেকে? মহাপুরুষ অর্থাৎ মহাবিষ্ণুর নাভি মূল থেকে। যে পদ্মফুল সৃষ্টি হয়, সেই পদ্মফুল থেকেই অজনী ব্রহ্মার সৃষ্টি হয়। অর্থাৎ এই জড়জগতের প্রথম সৃষ্টির জীব হচ্ছে কি ব্রহ্মা। সেটা যজ্ঞ অনুষ্ঠানের জন্য নানা প্রকার সামগ্রীর প্রয়োজন হয়, বিশেষ করে পশু। যজ্ঞে পশু উৎসর্গ করার অর্থ পশু হত্যা করা নয়, পক্ষান্তরে যজ্ঞের সাফল্য লাভের জন্য। যজ্ঞাগ্নিতে উৎসর্গকৃত পশু যদিও বিনষ্ট হয়, কিন্তু পরমুহূর্তে দক্ষ পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের ফলে তা নবজীবন লাভ করে। এই প্রকার সুদক্ষ পুরোহিত না থাকলে যজ্ঞাগ্নিতে পশু উৎসর্গ করা নিষিদ্ধ বলা হয়েছে কি। এবং সেই কলিযুগে তো সেই সুদক্ষ পুরোহিত নেই, অর্থাৎ সেই তারা কি যে পশুকে আমরা কি করা হবে, যজ্ঞে আহুতি দেওয়া হবে, তাকে তো আর নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কিন্তু সত্য যুগে বা অন্য যুগে তা সম্ভব ছিল। পুরোহিতেরা সেই পশুকে আবার তারা জীবন দান করতো, নতুন জীবন দান করতো। এইভাবে ব্রহ্মা যজ্ঞের সামগ্রী সমূহ গর্ভদশায় বিষ্ণুর অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন। অর্থাৎ ব্রহ্মাই এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন, শূন্য থেকে কিছু সৃষ্টি হয় না। অর্থাৎ যজ্ঞের যা কিছু প্রয়োজন সবকিছুকে ব্রহ্মা তখন সৃষ্টি করেছিলেন। যেন আমরা সবসময় কৃষ্ণ স্মরণে থাকি এবং মৃত্যুর সময় যখন জড় জগৎ ত্যাগ করব, তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই জড় দেহ যেন ত্যাগ করতে পারি। সেটা হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান রয়েছে, আমরা সেটা জানি কি শাস্ত্রের মাধ্যমে জানি, এবং কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের মাধ্যমে জানি, এবং সাধু সঙ্গের মাধ্যমে আমরা জানতে পারি। জেনে কি করতে হবে? সেই যজ্ঞের ভোক্তা বিষ্ণুকে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আমাদেরকে নিয়োজিত হতে হবে, কারণ আমরা হচ্ছে কি তার দাস। এমনি পরম সত্য এবং পূর্ণ জ্ঞানের মূর্ত বিগ্রহ, তিনি সর্বব্যাপ্ত, অদ্বিতীয়, অনাদি এবং অনন্ত। হে মহর্ষি নারদ, মহান মুনিরা সব রকম জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যখন অবিচলিত ইন্দ্রিয়ের শরণ গ্রহণ করেন, তখন তাকে জানতে পারেন। অর্থাৎ কখন জানা যায়? যে তারা সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হয়ে যখন অবিচলিত ইন্দ্রিয়ের শরণ, অবিচলিত ভাবে ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করে, তখনই তাকে জানতে পারেন। অন্যথা বৃথা তর্কের দ্বারা অর্থাৎ তর্কের মাধ্যমে কখনোই ভগবানকে জানা যায় না। যদি তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। वंशकल्पोतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकम् कृष्णं भक्तरूपस्वरूपकम् भक्त अवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। नमो ब्रह्मणदेवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमो पंकजनाभाय नमो पंकजमालिने नमो पंकजनेत्राय नमस्ते पंकजाङ्क्राय। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र भैम जगन्नाथाय ते नमः। ओम वृंदाई तुलसी देव्यै विराई केशवश विष्णु भक्ति प्रद देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयतु। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवाया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी।
ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वसुदेव परवेदा वसुदेव परमख वसुदेव परजोगा वसुदेव परक्रिया वसुदेव परम ज्ञानम वसुदेव परम तप वसुदेव परधर्म वसुदेव परागति मकं करोति वासलं पंगुं लंघयते गिरिं यत्कृपतमहं वन्दे परमानन्दमाधवम्। भगवत वंदना पादौ यदियो प्रथम द्वितीय तृतीय तुल्यौ कथित जादुरु नाभिस्तत पंचम एव षष्ठ भुजान्तरं दर्जकलं तथन्नो कंठस्थ राजा नवम यदियो मुखारविन्दं दशम प्रफुल्लम् एकादश यशलाटपट्टं शिरोऽपि तु द्वादश एव भाति तमादिदेवां करुणानिधानं कमालवर्णं सुधीतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवत स्वरूपम्। मदेक बंधु मत्संगी मद्गुरु मन्महादन मत्निस्तारक मद्भक्त मदानंद नमोस्तुते। हे श्रीमद् भागवत, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু মহাদান। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য, আমার আনন্দ। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। ভাগবত মহাত্মে শ্রীমদ্ভাগবতম দৃষ্টা প্রত্যুত্থান অভিবাদনাই সম্মানায়িত তম দৃষ্টা ভবেত প্রীতির মম অতুলা। শ্রীমদ্ভাগবত গ্রন্থ দেখে যে প্রত্যুত্থান প্রণাম ইত্যাদির দ্বারা তাকে সম্মান প্রদর্শন করে, তাকে দেখে আমি অনুপম আনন্দ লাভ করি। দৃষ্টা ভাগবতম দুরাল প্রক্রমেত সম্মুখমহিয়া পদে পদে অশ্বমেধস্য ফলম প্রাপ্নত অসংশয়ম। যে দূর থেকে শ্রীমদ্ ভাগবতকে দর্শন করে তার সামনে যায়, সে প্রতি পদক্ষেপেই অশ্বমেধ যজ্ঞের পূর্ণ ফল লাভ করে, তাতে কোনো সন্দেহ নেই। উত্থায় প্রণমেদ ইয়া বৈ শ্রীমদ্ ভাগবতম নরহ ধন পুত্রাস্তথা দারান ভক্তিম চ প্রদদাম অহম। যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে থাকে, প্রণাম করে তাকে, আমি তাকে ধন, স্ত্রী, পুত্র আর ভক্তি প্রদান করে থাকি। হরে কৃষ্ণ। আমরা ধারাবাহিকভাবে ভাগবত পাঠ করছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে ভাগবতমের ৭৬তম আমাদের ভাগবত পাঠ। আজকে আমরা ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের ৬ষ্ঠ অধ্যায় পুরুষ শক্তির সৃষ্টি, গত শুক্রবার যেখানে বিশ্রাম দিয়েছিলাম সেখান থেকে আমরা শুরু করব। ভক্তবৃন্দ আজকে মহাপ্রসাদের আয়োজন করেছে অমিত বিশ্বাস, তার সন্তান অহনা বিশ্বাস, তার জন্মদিন উপলক্ষে তার মঙ্গল কামনায়, পরিবারের মঙ্গল কামনায় এবং উপস্থিত ভক্তবৃন্দ যারা রয়েছে সকলের মঙ্গল কামনায় আমরা একবার হরি নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্লোক ২১। স্মৃতি বিচক্রমে বিশ্বম শাসনে অনশনে উভে যত বিদ্যা চ বিদ্যা চ পুরুষস্ত অভুয়াস আশ্রয়। অর্থাৎ সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান। ভগবান কোথায় রয়েছেন? সব জায়গায় তিনি বিরাজমান, তার শক্তির প্রভাবে। যারা জড়জগতের উপর আধিপত্য করতে চায় এবং যারা ভগবত ভক্তি পরায়ণ, উভয় পরম নিয়ন্তা হচ্ছে কি পরমেশ্বর ভগবান। সবকিছুর পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান। আমরা হয়তো অনেকে সেটা বিশ্বাস করি না। তিনি সর্ব অবস্থাতেই অজ্ঞান এবং বাস্তবিক জ্ঞান উভয়ের পরম প্রভু। অর্থাৎ পরমেশ্বর ভগবান সবারই প্রভু, আমরা বিশ্বাস করি আর নাই করি। তিনি হচ্ছেন পরম নিয়ন্তা। এই জড় জগৎকে, চিন্ময় জগৎ সবকিছুকে নিয়ন্ত্রণ করছেন কি পরমেশ্বর ভগবান। সেই পরমেশ্বর ভগবান থেকে সমস্ত ব্রহ্মাণ্ড এবং জড় উপাদান, গুণ এবং ইন্দ্রিয় সমন্বিত বিরাট রূপ উদ্ভূত হয়েছে। গত শুক্রবার আমরা আলোচনা করেছি কি যে পরমেশ্বর ভগবানের সৃষ্টির 1/4 হচ্ছে কি এই জড় জগৎ এবং 4 ভাগের 3 ভাগ হচ্ছে কি চিন্ময় জগৎ। তথাপি তিনি এই সমস্ত জড় প্রকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, সবকিছু থেকে তিনি সম্পূর্ণ স্বতন্ত্র, আলাদা। ঠিক যেমন সূর্য তার কিরণ এবং তাপ থেকে ভিন্ন হয়। শ্লোক 23। যদাস্য নভ্য লীনাদায় মমাশাম মহাত্মানো নাবিদাম যজ্ঞ সম্বরান পুরুষ আবয়নাব রীতে। অর্থাৎ আমি যখন মহাপুরুষের অর্থাৎ মহাবিষ্ণু নাভিপদ্ম থেকে জন্মগ্রহণ করেছিলাম, তখন আমার কাছে যজ্ঞ অনুষ্ঠান করার জন্য সেই মহাপুরুষের অবয়ব ব্যতীত অন্য কোনো সামগ্রী ছিল না। তিনি সর্ব অবস্থাতেই অজ্ঞান এবং বাস্তবিক জ্ঞান উভয়ের পরম প্রভু। অর্থাৎ পরমেশ্বর ভগবানের সৃষ্টির 1/4 হচ্ছে কি এই জড় জগৎ এবং 4 ভাগের 3 ভাগ হচ্ছে কি চিন্ময় জগৎ। তথাপি তিনি এই সমস্ত জড় প্রকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, সবকিছু থেকে তিনি সম্পূর্ণ
অর্থাৎ ব্রহ্মা কাকে বলছে? নারদ মুনিকে বলছে। নারদ মুনি যত সংশয় ছিল সেই সংশয় সম্পর্কে তিনি ব্রহ্মাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, তার প্রত্যুত্তরে ব্রহ্মা বলছেন। অর্থাৎ আমরা জানি কি যে ব্রহ্মার সৃষ্টি হয়েছে কার কাছ থেকে? মহাপুরুষ অর্থাৎ মহাবিষ্ণুর নাভি মূল থেকে যে পদ্মফুল সৃষ্টি হয়, সেই পদ্মফুল থেকেই অজনী ব্রহ্মার সৃষ্টি হয়। অর্থাৎ এই জড়জগতের প্রথম সৃষ্টির জীব হচ্ছে কি? ব্রহ্মা। সেই ব্রহ্মার সৃষ্টি হয়। তখন কি বলা হয়েছে? ব্রহ্মা বলছে আমার কাছে যজ্ঞ অনুষ্ঠান করবার জন্য মহাপুরুষের অবয়ব ব্যতীত, অর্থাৎ সেই মহাপুরুষ অর্থাৎ মহাবিষ্ণুর অবয়ব ব্যতীত আর কোনো কিছু সামগ্রী ছিল না। এখানে তাৎপর্য বলা হয়েছে যজ্ঞ অনুষ্ঠানের জন্য নানা প্রকার সামগ্রীর প্রয়োজন হয়, বিশেষ করে পশু। যজ্ঞে পশু উৎসর্গ করার অর্থ পশু হত্যা করা নয়। পক্ষান্তরে যজ্ঞের সাফল্য লাভের জন্য যজ্ঞাগ্নিতে উৎসর্গকৃত পশু যদিও বিনষ্ট হয়, কিন্তু পরমুহূর্তে দক্ষ পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের ফলে তা নবজীবন লাভ করে। এই প্রকার সুদক্ষ পুরোহিত না থাকলে যজ্ঞাগ্নিতে পশু উৎসর্গ করা নিষিদ্ধ বলা হয়েছে কি? এবং সেই কলিযুগে তো সেই সুদক্ষ পুরোহিত নেই। অর্থাৎ সেই তারা কি যে পশুকে আমরা কি করা হবে, যজ্ঞে আহুতি দেওয়া হবে, তাকে তো আর নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কিন্তু সত্য যুগে বা অন্য যুগে তা সম্ভব ছিল। পুরোহিতেরা সেই পশুকে আবার তারা জীবন দান করতো, নতুন জীবন দান করতো। এইভাবে ব্রহ্মা যজ্ঞের সামগ্রী সমূহ গর্ভদশায় বিষ্ণুর অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন। অর্থাৎ ব্রহ্মাই এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন, শূন্য থেকে কিছু সৃষ্টি হয় না। অর্থাৎ যজ্ঞের যা কিছু প্রয়োজন সবকিছুকে ব্রহ্মা তখন সৃষ্টি করেছিলেন। যজ্ঞ অনুষ্ঠানের জন্য যথোপযুক্ত কাল সহ অর্থাৎ বসন্ত, পুষ্প, পত্র, কুশ ও যজ্ঞভূমি এই সমস্ত যজ্ঞ সামগ্রীর প্রয়োজন। যজ্ঞ অনুষ্ঠানের জন্য আরো যে সমস্ত উপকরণ প্রয়োজন তা হচ্ছে পাত্র, শস্য, ঘৃত, মধু, স্বর্ণ, মৃত্তিকা, জল, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং যজ্ঞ সম্পাদনকারী 4 জন পুরোহিতের প্রয়োজন। কিন্তু কলিযুগের এখন আমাদের একমাত্র যজ্ঞ কি? শাস্ত্রে বলা হয়েছে আমাদের হরিনাম করো। এটাই হচ্ছে আমাদের প্রধান যজ্ঞ। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তেব 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 গতি অন্যথা। অর্থাৎ আমাদের অন্য কোনো গতি নেই এই হরিনাম বিনা। তাই আমাদের সবসময় হরিনাম করতে বলা হয়েছে, যেন আমরা সবসময় কৃষ্ণ স্মরণে থাকি এবং মৃত্যুর সময় যখন জড় জগৎ ত্যাগ করব তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই জড় দেহ যেন ত্যাগ করতে পারি। সেটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। নামধেয়ানি মাত্রাস্য দক্ষিণার্শ প্রতানি চ দেবতা অনুক্রম কল্প সংকল্প মন্ত্র বেয় চ। যজ্ঞের অন্যান্য প্রয়োজনগুলো হচ্ছে বিভিন্ন নাম বিশিষ্ট মন্ত্র, ব্রত এবং দক্ষিণার দ্বারা বিভিন্ন দেবতাদের আহ্বান করা। এই আহ্বান বিশিষ্ট প্রয়োজন এবং বিশিষ্ট বিধির দ্বারা বিশেষ শাস্ত্রের নির্দেশ অনুসারে হওয়া উচিত। অর্থাৎ শাস্ত্র নির্দেশ অনুসারে এই যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। পরমেশ্বর ভগবানের অঙ্গ থেকে আমি যজ্ঞের এই সমস্ত সামগ্রী সংগ্রহ করেছি। অর্থাৎ ভগবানের অঙ্গ থেকে সেই সমস্ত যজ্ঞের সবকিছু তিনি সংগ্রহ করেছেন। কে করেছেন? ব্রহ্মা করেছেন। দেবতাদের নাম উচ্চারণ করার মাধ্যমে ক্রমশ চরম লক্ষ্য বিষ্ণুকে লাভ করা যায় এবং এইভাবে প্রায়শ্চিত্ত এবং চরম আহুতি পূর্ণরূপে সম্পাদিত হয়। এইভাবে আমি সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছে কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু। পরমেশ্বর ভগবানের দেহের অঙ্গ থেকে যজ্ঞ অনুষ্ঠানের জন্য সমস্ত সামগ্রী এবং সম্ভার সৃষ্টি করে তার যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে তাকে সন্তুষ্ট করেছিলাম। অর্থাৎ ব্রহ্মা প্রথম যজ্ঞ অনুষ্ঠান করেছিল এবং ভগবানকে অর্থাৎ মহাবিষ্ণুকে তিনি গর্ভদক্ষায় বিষ্ণুকে সন্তুষ্ট করেছিল। এবং এটাই আমাদের শিক্ষা ভাগবতমের, যে আমাদের উচিত কি সেই যজ্ঞ অনুষ্ঠান করা, সেই যজ্ঞের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধান করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাহলে মনুষ্য জীবন সার্থক হবে। অন্যথায় মনুষ্য জীবন হবে কি? আহার নিদ্রা ভয় মৈথুনম চ সামান্য মেতন পশুবীর নারায়ণ। অর্থাৎ পশুর মতো হবে। পশুরা যেমন আহার নিদ্রা ভয় মৈথুন এই 4টি কার্য করে থাকে, আমরাও সেগুলি আমাদের ইন্দ্রিয় তর্পণের জন্য সেই 4টি কার্যই আমরা ব্যস্ত থাকব। কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? এছাড়া আমাদের আরেকটি বিশেষ গুণ রয়েছে। সেই বিশেষ গুণটা হচ্ছে কি? আমাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান রয়েছে। আমরা সেটা জানি কি? শাস্ত্রের মাধ্যমে জানি এবং কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের মাধ্যমে জানি এবং সাধু সঙ্গের মাধ্যমে আমরা জানতে পারি। জেনে কি করতে হবে? সেই যজ্ঞের ভোক্তা বিষ্ণুকে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আমাদেরকে নিয়োজিত হতে হবে, কারণ আমরা হচ্ছে কি তার দাস। হে পুত্র, তারপর তোমার 9 জন ভ্রাতা, যারা হচ্ছে প্রজাপতি ব্যক্ত অব্যক্ত 2 প্রকার পুরুষদের প্রসন্ন করার জন্য যথাযথ অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করেছিল। অর্থাৎ তোমার ভ্রাতারা যজ্ঞ সম্পাদন করেছিল।
তারপর মনুষ্য জাতির পিতা মনুগণ, মহান ঋষিগণ, পিতৃগণ, দেবতাগণ, বিদ্বান পণ্ডিতগণ, দৈত্যগণ এবং মানবগণ যজ্ঞের দ্বারা এই পরমেশ্বর ভগবানকে আরাধনা করেছিলেন। অর্থাৎ যজ্ঞের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করেছিলেন। ঋষিগণ, পিতৃগণ, দেবতাগণ সকলেই ভগবানের শক্তিশালী জরা প্রকৃতিতে এই বিশ্ব অধিষ্ঠিত। ভগবান স্বয়ং অগুণ হওয়া সত্ত্বেও সৃষ্টি কার্য, পালন কার্য, বিনাশ কার্য সাধনের জন্য প্রকৃতির গুণসমূহ তিনি গ্রহণ করে থাকেন। এবং প্রকৃতির ভগবান বলা হয়েছে কি অগুণ, অর্থাৎ তিনি গুণাতীত, কিন্তু বলা হয়েছে কি এই জড়জগৎকে নিয়ন্ত্রণ করবার জন্য তিনি সেই গুণসমূহকে গ্রহণ করে থাকে। অর্থাৎ সেই গুণগুলো কি, যে সত্য, রজ এবং তম গুণ, এই তিন গুণকে ধারণ করেন। তার ইচ্ছায় আমি সৃষ্টি করি। শিব সংহার করে থাকেন, আমি সৃষ্টি করে থাকি, মানে ব্রহ্মা সৃষ্টি করে থাকেন। কোন গুণের সাহায্যে? জড়গুণের, রজগুণের সাহায্যে। শিব সংহার করে থাকেন তমগুণের সাহায্যে, এবং স্বয়ং তিনি ভগবান স্বরূপ সবকিছু পালন করে থাকেন সত্যগুণের দ্বারা। তিনি এই তিন শক্তির শক্তিমান নিয়ন্তা, অর্থাৎ সবকিছুর নিয়ন্তা হচ্ছে কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ বাসুদেব। বাসুদেব সর্বম ইতি, অর্থাৎ বাসুদেবই সবকিছু। বাসুদেব পরাবেদা, বাসুদেব পরামাখা, বাসুদেব পরাজগা, বাসুদেব পরাক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ। বাসুদেবই সবকিছু। আমাদের বৈদিক জ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে বাসুদেব, অর্থাৎ সমস্ত শাস্ত্রের মূল উদ্দেশ্য বাসুদেব, সমস্ত কর্মের উদ্দেশ্য বাসুদেব। তাকে সন্তুষ্টি বিধান করাই হচ্ছে কি আমাদের উদ্দেশ্য। হে পুত্র, তুমি আমার কাছে যা কিছু প্রশ্ন করেছো, এইভাবে আমি তোমাকে বললাম, তুমি নিশ্চিতভাবে জেনে রাখো কার্য এবং কারণ রূপ যা কিছু বর্তমান, তাদের কোনো কিছুই পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র নয়। অর্থাৎ যা কিছু আমরা দেখছি, যা কার্য করছি, কর্ম করছি, সবকিছুই পরমেশ্বর ভগবান ব্যতীত কিছুই নয়। সবকিছু ভগবানের উদ্দেশ্যে বা ভগবানের কৃপায় আমরা সবকিছু করে থাকি। কিন্তু তারপরেও যে এখানে বলা হয়েছে কি ব্রহ্মার বাক্য কর্ম মিথ্যা নয়। পরের শ্লোকে বলা হয়েছে, হে নারদ, যেহেতু আমি পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রী পাদপদ্ম অত্যন্ত ঐকান্তিকতা সহকারে ধারণ করেছি। অর্থাৎ ব্রহ্মার যখন এই সৃষ্টি হয়েছে তখন তিনি হাজার হাজার বছর তিনি তপস্যা করেছেন। সেই তপস্যা করার পর তিনি সৃজনী শক্তির সাহায্যে এই যজ্ঞ সম্পাদন করেছেন, যজ্ঞের দ্রব্য সংগ্রহ করেছেন এবং এই জড় জগৎকে সৃষ্টি করেছেন। তাই আমি যা কিছু বলি তা কখনোই মিথ্যা হয় না। তারপর ব্রহ্মা বলে, আমি কিছুই জানতে পারিনি ভগবান সম্পর্কে। আমার মনের প্রগতিও কখনো অবরুদ্ধ হয় না এবং আমার ইন্দ্রিয় সমূহ কখনো বিষয়ের অনিত্য আসক্তিতে অধঃপতিত হয় না। এবং বেদময় তপময় প্রজাপতিদের দ্বারা পূজিত প্রভু একাগ্র চিত্ত নিপুণতা সহকারে যোগ সমাশ্রয় করেও যখন জন্মদাতার সম্বন্ধে জানতে পারিনি, তখন আমার সৃষ্ট অন্যান্য জীবেরা কিভাবে সেই পুরুষকে জানতে পারবে? অর্থাৎ ভগবান সম্পর্কে সম্পূর্ণ জানা কখনোই সম্ভব নয়। ব্রহ্মা তিনি বলছেন, হাজার হাজার বছর তপস্যা করে আমি তাকে জানতে পারিনি। তাই আমার সৃষ্টির জীব তারা কি করে জানতে পারবে ভগবানকে? কি করে জানতে পারবে? কারণ আমরা হচ্ছে কি, আমরা মায়ার প্রভাবে আবদ্ধ, আমাদের ইন্দ্রিয় সমূহ কলুষিত। এই কলুষিত ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে জানা সম্ভব নয়। তাই ভগবানকে জানতে হলে কি করতে হবে? আমাদেরকে ইন্দ্রিয়গুলোকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। তাই জন্ম মৃত্যুর ক্লেশ এবং উদ্ধারকারী তার শ্রীচরণে আত্মসমর্পণ করাই আমার পক্ষে সর্বপক্ষে শ্রেয়স্কর। তাই আমরা যেহেতু তাকে জানতে পারি না, সুতরাং তার চরণে আত্মসমর্পণ করাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠতম কাজ। এই আত্মসমর্পণ সর্বমঙ্গলময়, তাহলে আমাদের মঙ্গল বয়ে নিয়ে আসবে এবং তার ফলে সর্বপ্রকার আমরা সুখ লাভ করতে পারবো। অন্যথায় কখনোই সুখ লাভ করতে পারবো না। যতই আমি এবং আমার করে থাকি, ততই আমরা কি করব? এই দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হব, কর্মবন্ধনে আবদ্ধ হব এবং আমরা হৃদয়ে অতৃপ্তি অনুভব করব। আর যখন মনে করব সবকিছু হচ্ছে ভগবানের সৃষ্টি এবং আমাদের কোনো কিছুই করার নেই, তিনি আমাদেরকে সবকিছুই করাচ্ছেন, যখন আমরা এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারবো, আমাদের হৃদয়ের অজ্ঞানতা দূর হবে। যখন আমরা বুঝতে পারবো আমরা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুধুমাত্র দাস, তার সেবা করাই আমাদের কর্তব্য। এই আত্মসমর্পণ সর্বমঙ্গলময় এবং তার ফলে সর্বপ্রকার আমরা সুখ লাভ করতে পারবো। অন্যথায় সুখ লাভের কোনো উপায় নেই। যেহেতু আমি, তুমি, শিব এই সেই চিন্ময় আনন্দের অবধি অনুমান করতে পারি না। অর্থাৎ কেউ সে চিন্ময় আনন্দ আমরা অনুমান করতে পারি না। অন্য দেবতারা তা কিভাবে জানবে? যেহেতু আমরা সকলেই ভগবানের মায়ার দ্বারা সকলেই আমরা বিমোহিত, তার মায়া বিনির্মিত। এই বিশ্বকে আমরা আমাদের নিজ নিজ ক্ষমতা অনুসারে দর্শন করে থাকি। অর্থাৎ আমার যতটুকু ক্ষমতা সেই অনুসারে এই বিশ্বকে আমরা সেভাবে দর্শন করে থাকি। আমরা সেই পরমেশ্বর ভগবানকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি,
যার অবতার এবং কার্যসমূহ আমরা মহিমা কীর্তনের জন্য গান করি, যদিও তার স্বরূপে তাকে পূর্ণরূপে জানা অসম্ভব। অর্থাৎ ভগবানের স্বরূপে, তার স্বরূপে আমরা তাকে জানতে পারি না। এই ব্রহ্মা মূল স্রষ্টা হচ্ছে মহাবিষ্ণুর, তারপর কি করলেন? বর্ণনা করলেন। অর্থাৎ আমরা এই সৃষ্টি তত্ত্ব পূর্বে আলোচনা করেছি। পুরুষ কল্পে কল্পে সৃজতি অজ আত্মনে আত্মনে আত্মনাম সংযচ্ছতি পাতি চ। সেই আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্ম রহিত হওয়া সত্ত্বেও প্রথম পুরুষ অবতার মহাবিষ্ণু রূপে নিজেকে বিস্তার করেন। অর্থাৎ কারণোদক সেই বিষ্ণু রূপে কারণ সমুদ্রে তিনি শায়িত হন এবং তার রোমকূপ থেকে, তার নিঃশ্বাস প্রশ্বাস থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। প্রতিটি জড় ব্রহ্মাণ্ডে তিনি আবার প্রবেশ করেন। কিভাবে প্রবেশ করেন? তিনি কি করেন? তিনি গর্ভোদক সমুদ্রে, এখানে কি প্রতিটা জড় ব্রহ্মাণ্ডে ভগবানের শ্বেত বিন্দু থেকে গর্ভোদক সমুদ্রের সৃষ্টি হয়। সেই গর্ভোদক সমুদ্রে তিনি আবার শায়িত হন। অর্থাৎ সেই বিষ্ণুর নাম হচ্ছে কি? মহাবিষ্ণুর নাম হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু। সেই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভিমূল থেকে কার সৃষ্টি হয়? ব্রহ্মার সৃষ্টি হয়। সেই মহাবিষ্ণু আবার প্রতিটি অণু পরমাণু, প্রতিটি জীবের হৃদয়ে অন্তরে তিনি প্রবেশ করেন। ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে বা পরমাত্মা রূপে তিনি প্রবেশ করেন এবং তিনি এই জড়জগতের প্রথম সৃষ্টি যে ব্রহ্মাকে সৃষ্টি করেছেন এবং ব্রহ্মা তিনি তার সৃজনী শক্তির মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে তিনি এই জড়জগৎকে তিনি বিভিন্ন কিছু আবার সৃষ্টি করেছেন। এটা হচ্ছে কি সহজে বা সংক্ষিপ্ত ভাবে আমরা সৃষ্টি তত্ত্ব বলতে পারি। সেই তাৎপর্যে বলা যায় এই সৃষ্টি ভগবান থেকে অভিন্ন, কিন্তু তথাপি এই সৃষ্টিতে তিনি নেই। এই তত্ত্ব শ্রীমদ্ ভগবত গীতায় নবম অধ্যায় ৪র্থ শ্লোকে বলা হয়েছে, মায়া ততম ইদম সর্বম জগত ব্যক্ত মূর্তি নামত স্থানে সর্বভূতানি নচ অহম তেষু অবস্থিতাঃ। পরম সত্যের নির্বিশেষ ধারণাও, অর্থাৎ নির্বিশেষ ধারণাকে নির্বিশেষ ব্রহ্মের যারা উপাসনা করে থাকে, পরমেশ্বর ভগবানের একটি রূপ এবং তাকে বলা হয় কি অব্যক্ত মূর্তি। অর্থাৎ যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে থাকে, মূর্তি মানে হলো রূপ। অর্থাৎ যারা ভক্ত তারা ভগবানের সেই বিগ্রহের তারা পূজা করে থাকে, আরাধনা করে থাকে। কিন্তু তার নির্বিশেষ রূপ যেহেতু আমাদের সীমিত ইন্দ্রিয়ের ধারণার অতীত, তাই তিনি অব্যক্ত মূর্তি এবং ভগবানের সেই অব্যক্ত রূপে সমগ্র সৃষ্টি আশ্রিত, অথবা পক্ষান্তরে বলা যায় সমগ্র সৃষ্টি ভগবান স্বয়ং এবং সেই সূত্রে জড় সৃষ্টি ভগবান থেকে অভিন্ন। কারণ আমরা দেখলাম কি যে কার থেকে সৃষ্টি হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ থেকে কিন্তু সবকিছু সৃষ্টি হয়েছে। তাই সৃষ্টি বা সবকিছু কি ভগবান থেকে অভিন্ন। সর্বভূতানি কন্তেয় প্রকৃতি মিয়ান্তি মামি কাম কল্পক্ষয় পুনস্তানি কল্প আদি বিসৃজমি অহম। হে কুন্তি পুত্র, কল্পান্ত অর্থাৎ ব্রহ্মার আয়ু যখন শেষ হয় তখন সমগ্র সৃষ্টি আমার প্রকৃতিতে প্রবেশ করে, অর্থাৎ আবার সেই বিষ্ণুর মধ্যে লয় প্রাপ্ত হয়। তারপর পুনরায় যখন আমি ইচ্ছা করি তখন আমার স্বীয় শক্তির দ্বারা সেই সৃষ্টি প্রকাশিত হয়, আবার পুনরায় সৃষ্টি হয়। পরমেশ্বর ভগবান পূর্ণ সত্যি এবং জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত। তিনি পরম সত্য এবং পূর্ণ জ্ঞানের মূর্ত বিগ্রহ। তিনি সর্বব্যাপ্ত, অদ্বিতীয়, অনাদি এবং অনন্ত। হে মহর্ষি নারদ, মহান মুনিরা সব রকম জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যখন অবিচলিত ইন্দ্রিয়ের শরণ গ্রহণ করেন তখন তাকে জানতে পারেন। অর্থাৎ কখন জানা যায়? যে তারা সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হয়ে যখন অবিচলিত ইন্দ্রিয়ের অবিচলিত ভাবে ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করে তখনই তাকে জানতে পারেন। অন্যথা বৃথা তর্কের দ্বারা, অর্থাৎ তর্কের মাধ্যমে কখনোই ভগবানকে জানা যায় না। যদি নিজেকে মনে করে মূর্খ তাহলে ভগবানকে জানতে পারে এবং ইন্দ্রিয়গুলো দ্বারা যদি ভগবানের সেবায় যদি শুদ্ধভাবে নিয়োজিত হয় তাহলে ভগবানকে আমরা জানতে পারবো। তাহলে এই অধ্যায়ের অর্থাৎ পুরুষ শক্তির সৃষ্টির মূল তথ্য হচ্ছে কি যে ব্রহ্মা নারদ মুনির তিনি তার সমস্ত সংশয়কে বিনাশ করবার জন্য তিনি সমস্ত তথ্য বলছেন। আবার সবকিছু কে বলছে? যে সুত গোস্বামী বলছেন। সুত গোস্বামী আবার কার কাছ থেকে শ্রবণ করেছিলেন? সুত গোস্বামী শ্রবণ করেছিলেন সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রবণ করছিলেন। তাই এভাবে যখনই আমাদের সংশয় হবে তখনই আমরা কি করব? আমাদের প্রশ্ন করতে হবে, তাহলেই আমরা আমাদের হৃদয়ের অজ্ঞানতা দূর হবে। এবং এই অধ্যায়ের শেষ শ্লোকে বলা হয়েছে, হে নারদ, সেই পরম পুরুষের লীলাবতারদের কথা শ্রবণ করলে অন্য কথা শ্রবণ করার বাসনারূপ কলুষ বিদূরিত হয়। সেই সমস্ত লীলা অত্যন্ত স্মৃতি মধুর এবং আস্বাদনীয়, তাই তারা আমার হৃদয়ে সর্বদাই বিরাজমান। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমাদের সামনে রয়েছে কি যে আগামী 31শে আগস্ট হচ্ছে রাধা অষ্টমী ব্রত, অর্থাৎ রাধা রানীর তার আবির্ভাব তিথি। তিনি অত্যন্ত কৃপালু, অর্থাৎ রাধা রানীকে, অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং রাধা রানী অভিন্ন। অর্থাৎ একটা হচ্ছে কি
শ্রীকৃষ্ণের স্ত্রী রূপে হচ্ছে কি রাধা রানী। তিনি প্রকটিত হয়েছিলেন কখন? দুপুরে। তাই আমাদের দুপুর পর্যন্ত উপবাস থাকবেন, তারপর আপনারা প্রসাদ পাবেন। এবং এরপর রয়েছে আমাদের পরবর্তী একাদশী, পার্শ্ব একাদশী, অর্থাৎ ভগবান তিনি পার্শ্ব পরিবর্তন করে থাকেন। সেই পার্শ্ব হরে কৃষ্ণ। পার্শ্ব একাদশী অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের 4 তারিখ বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার পার্শ্ব একাদশী, এবং রবিবার হচ্ছে আমাদের রাধাষ্টমী ব্রত। এবং এই দিন থেকে ভাগবত কথা কিন্তু সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলা শুরু করেছিলেন রাধাষ্টমী ব্রত থেকে, এবং শেষ হবে ভাদ্র পূর্ণিমা তিথিতে। এবং ভাদ্র পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 7ই সেপ্টেম্বর, অর্থাৎ রবিবার হচ্ছে ভাদ্র পূর্ণিমা তিথি, যেদিন হচ্ছে কি পরীক্ষিত মহারাজ তার 7 দিবস পূর্ণ হয় এবং তক্ষক সর্পের দংশনে তিনি জড়জগৎ ত্যাগ করেন। তিনি আমাদের জন্য এই ভাগবত অমৃত তিনি আস্বাদন করিয়ে তিনি এই জড়জগৎ ত্যাগ করেন। তাহলে রবিবার থেকে এক রবিবার থেকে আর এক রবিবার, এই 7 দিন আপনারা গৃহে যদি ভাগবত থাকে আপনারা ভাগবত পাঠ করবেন এই 7 দিন। অন্যথায় আপনারা ইউটিউব থেকে আপনারা এই ভাগবত কথা শ্রবণ করবেন, অর্থাৎ 7 দিন যদি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় আপনারা এই ভাগবত কথা শ্রবণ করবেন। এবং এটা শেষ হয়েছে কবে? ভাদ্র পূর্ণিমা তিথিতে, অর্থাৎ সেপ্টেম্বরের 7 তারিখ ভাদ্র পূর্ণিমা তিথি। এবং আপনারা যদি গৃহে ভাগবত প্রতিষ্ঠা করতে চান তাহলে ভাদ্র পূর্ণিমা তিথিতে আপনারা ভাগবতম প্রতিষ্ঠা করবেন। তাহলে 31শে আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর এই 7 দিন আপনাদের গৃহে ভাগবতম থাকলে ভাগবতম প্রতিদিন পাঠ করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। আমরা সবাই একটা ভাগবতমের একটি শ্লোক পাঠ করি, সবাই আমরা হাত জোড় করি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নিম্ন গানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম ইদম তথা। নিম্ন গানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম ইদম তথা। হরে কৃষ্ণ। নিম্ন গানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম ইদম তথা। অর্থাৎ ভাগবতমের শেষ স্কন্ধ, অর্থাৎ 12তম স্কন্ধের 13তম অধ্যায়ের 16 নং শ্লোক। এই অধ্যায়ে 23টি শ্লোক রয়েছে শেষ স্কন্ধে, শেষ অধ্যায়। এই শ্লোকটিতে বলা হয়েছে যে নিম্নগামী নদীদের মধ্যে ঠিক কে শ্রেষ্ঠ? অর্থাৎ গঙ্গা। ঠিক যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠতমা, সমস্ত আরাধ্য বিগ্রহের মধ্যে অচ্যুতই পরম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই পরম। বৈষ্ণবদের মধ্যে শিবই শ্রেষ্ঠতম, তাই শিবের কাছে আমরা কি চাবো? কৃষ্ণ ভক্তি যেন লাভ করতে পারি, সেই প্রার্থনা করব। তেমনি এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ বলিয়ে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে সুখদেব গোস্বামী কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি, বলিয়ে উপস্থিত ভক্তবৃন্দ কি, বলিয়ে মা কালী কি, বলিয়ে যথা শিব শম্ভু কি। হরে কৃষ্ণ। আজকে যিনি মহাপ্রসাদের আয়োজন করেছেন তিনি হচ্ছেন অমিত বিশ্বাস। তার কন্যার মঙ্গলের জন্য, তার জন্মতিথি অহনা বিশ্বাস, তার মঙ্গলের জন্য তিনি আজকে মহাপ্রসাদের আয়োজন করেছেন। আজকে আমার প্রসাদের আয়োজন করার কথা ছিল, কিন্তু তার পূর্বেই নাকি এখানে তিনি মহাপ্রসাদের কথা বলেছেন। তাই আমি যে মনের ইচ্ছা পূর্ণ করেছিলাম সেটা পরে অনুষ্ঠিত হবে ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। তাই অহনা বিশ্বাসের জন্য, তার মঙ্গল কামনায় এবং তাদের পরিবারের সকলের মঙ্গল কামনায় এবং উপস্থিত যারা রয়েছেন সকলের মঙ্গল কামনায় আমরা একবার হরি নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমরা গীতার 18টি নাম আমরা একটু নেই, সবাই আমরা একটু হাত জোড় করি। সুত গোস্বামী কর্তৃক মাহাত্ম্য বর্ণনে
गीता नामानि वक्ष्यामि गच्छामि श्रीनु पांडव कीर्तनात् सर्व पापानि ये विलया यान्ति तत्क्षणात् गंगा गीता च सावित्री सीता सत्य पतिव्रता ब्रह्मबोली ब्रह्मविद्या त्रिशंदा मुक्ति गहिनी अर्धमात्रा चिदानंदा भवग्नि भ्रांति नाशिनी वेदत्रयी परानंद तत्थार्थ ज्ञान मंजरी इत्येतानि जपे नित्यं नर निश्चल मानस ज्ञान सिद्धिं लभे नित्यं तथन्ते परमं पदम् ओम जदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च तत्भावेत् पूर्णं भावतु तत्सर्वं तत्प्रसादत सुरेश्वर ओम नमो भगवते तुभ्यं वसुदेवाय धीमहि प्रद्युम्नाय अनिरुद्धाय नमो संकर्षणाय च प्रणव स्वरूपे শ্রীকৃষ্ণ বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এই চতুর্ভাবক আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি ওম সর্বে সম্মঙ্গলং ভুয়া সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্যিত দুঃখ ভাগ ভবেৎ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হোক সকলে সুখী হোক নিরোগ এবং প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিবিধ তাপের শান্তি হোক আমরা এই প্রার্থনা করি এবং আমাদের ভক্ত নীতিশ তার কন্যা সন্তান কৌশিকী সে অসুস্থ এখনো হসপিটালে ভর্তি রয়েছে তার জন্য আমরা একটু প্রার্থনা করি সে যেন সুস্থ হয়ে তার মা বাবার গৃহে শীঘ্রই ফিরে যেতে পারে তার জন্য আমরা একবার হরি নাম করি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে बोलिए भक्त वत्सल भगवान श्री कृष्ण की बोलिए शुद्ध भक्त वृंद की राधा कृष्ण प्रमानंदे हरि हरि बोलो।